নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুচিত্রা পরের ব্লগ নিয়ে। দেখো, আমরা আজকে একটু বাড়ি থেকে বেরিয়ে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সারাদিন। এখন রাত মানে সন্ধ্যা 7টা বাজে, এখনও বৃষ্টি হচ্ছে। তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে বাইরে একটু ফিস্ট করলাম। বাইরে বলতে আমাদের বাড়িতে একটা প্যান্ডেলের ঘর হয়েছে, সেখানে আমরা সবে ঘরটা বানিয়েছে তো সেখানে, তাই আমরা বললাম সবাই মিলে সেখানে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করি। দেখো, বাড়ির সবাই এসে গেছে, একে একে সবাই আসছে আর কি। আর তোমাদের দাদা ভাই রান্না করছে, তোমাদের দাদা ভাই আর আমার ননদের বর আর কি, নন্দাই। ওদেরকে বললাম মেয়েরা তো সবসময় রান্না করে, তাই এবারে তোমরা রান্না করো, আমরা মজা করব, আনন্দ করব। তাও সমস্ত কাজ করে দিতে হচ্ছে ওদেরকে। এই আমার ননদ জলের বালতি নিয়ে চলে এলো। মশলা কষানো হয়ে গেছে, এই দেখো মশলা একে একে মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। জল দিয়ে দিচ্ছে হালকা, এরপরে মাংস দেবে। এরপরে মাংসটা দিয়ে দেবো। আমরা কিন্তু মাংসটা রান্না করেছি আলু কষিনি, আজকে আলাদা রকম রান্না করছে। আলু এই মশলার মধ্যে আগে দিয়ে দিবে, মাংসর আগে আলু দিয়ে দিচ্ছে। আমরা সবসময় আলু কষেই রান্না করি, কিন্তু তোমাদের দাদাভাই আলাদা পদ্ধতি রান্না করছে। বলে আজকে আলু কষবো না, আলুকে মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দিল, এরপরে মনে মাংস দেবে। ওরা যাই করছে করুক, খাওয়া নিয়েই কথা। মাংসও দিয়ে দিল। ওরা ওপাশে রান্না করছে, আমরা এপাশে বক্স বাজিয়ে এনজয় করছি। মাংসটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে, কে জানে কেমন লাগে। তাই ওরা রান্না করুক, আমি বাচ্চাদের নিয়ে দিকে মজাই করি। নাচতে নাচতে এদিকে মাংস কষানো হয়ে গেছে। বলবে তোমরা বন্ধুরা কার নাচটা ভালো হয়েছে। কার বলতে দুটো ছোট্ট বেবি মেয়ে নাচছিল, একটা হচ্ছে বড়টা হচ্ছে আমার দেওরের মেয়ে, ছোটটা হচ্ছে ননদের মেয়ে। কার নাচটা ভালো হয়েছে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। এদিকে মাংস কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিয়েছে। আজকে একটু বললো ওরা জুস রাখবে। মাংস ফোটা শুরু হয়ে গেছে, দেখেই আমার তো লোভ লাগছে, কারণ আমি সবসময় কষা মাংস খাই, আমাকে কষা মাংসটা দিতেই হবে। কিন্তু আমাকে কষা মাংস তুলেও দিয়েছে। এই দেখো রান্না কমপ্লিট। সবার আগে ভাত বাড়া হয়েছে। আমাদের বাড়ির প্রধান অতিথি হচ্ছে আমাদের বাড়ির একটা ডগি আছে, তার জন্য ভাত দিয়ে এলো আমার ননদের বর। এবার সবাই বসে গেছে বলতে আমরা বসিনি, আমি, আমার ননদ, আমার যা, আমার বর আর নন্দাই আমরা বাকি রয়েছি। আর সবাই শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, ননদের 2 মেয়ে, দেওরের মেয়ে, দেওর, ওরা বসে পড়েছে খেতে। দেখো এ হচ্ছে আমার শ্বশুর, খাচ্ছে দেখে মনে হচ্ছে তো খুব ভালো সুন্দর রান্না হয়েছে। আমার ছেলে, আমার ননদের মেয়ে, আমার পুচকুকে জিজ্ঞাসা করেছিল আমার দেওরের মেয়েকে, সে বলল হ্যাপি হয়েছে, ভালো হয়েছে, হ্যাপি নয় ভালো হয়েছে। ননদের মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, সে ঠিক কথা বলতে পারে না, কিছু বলল না। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি বাকিরা। আমি নামেই ভাত নিয়ে বসেছি, তবে আমার মাংস দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তাই আমি ভাতগুলো নামে নিয়ে বসেছি। খেতে পারি নাকি ঠিক নেই, হাতটা দেখালাম, কারণ আমি এর আগে কষা খেয়ে নিয়েছি। মাংস না মুখে নিতে নিতে নিশ্চয়ই বুঝতে পারবো না কেমন রান্না হয়েছে। এর আগে আমি কষা খেয়েছি, ওই জন্য বললাম ভালো হয়েছে। আমার ভাত সত্যি চললো না, আমি মুড়ি নিয়েই বসে পড়লাম। মুড়ি দিয়ে মাংস জুস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দেখো আমরা জাম টাম নিয়েই বসে পড়েছি।
তোমাদের কার কার মাংস দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে, আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা, গুড নাইট।